পবিত্র কোরআনে বর্ণিত আসহাবে কাহাফের বিস্ময়কর সত্য কাহিনী, ধর্মীয় কাহিনী নাকি অলৌকিক ইতিহাস? পবিত্র কোরআনের ১৮তম সূরা কাহাফে এমন এক ঘটনার উল্লেখ রয়েছে যা যুগ যুগ ধরে গবেষকদের কৌতূহলের কেন্দ্রে। গুহার ভেতরে ৭ যুবকের ৩০৯ বছরের গভীর ঘুম। মক্কায় অবতীর্ণ এই সূরার ৯ থেকে ২৬ নম্বর আয়াতে আসহাবে কাহাফ ওয়ার রাকিম এর কাহিনী উঠে এসেছে। আরবিতে কাহাফ মানে গুহা, রাকিম একটি ফলক বা পর্বতের নাম। ইতিহাস বলছে ঘটনাটি খ্রিস্ট ধর্মের প্রাথমিক যুগের। নাবতী শাসনাধীন অঞ্চলে রাকিম নামে একটি শহরে তখন মূর্তি পূজা ছিল প্রধান ধর্ম। কিন্তু সেই সমাজে ৭ জন তরুণ, যারা ছিলেন জ্ঞানী ও অনুসন্ধিষ্ণু, বিশ্বজগতের স্রষ্টার সন্ধানে মনোযোগী হন এবং অবশেষে ঈমান গ্রহণ করেন। তাদের ধর্মান্তরের খবর পৌঁছে যায় মূর্তি পূজক বাদশার কানে। যুবকদের ডেকে পাঠানো হয় রাজদরবারে। সাহসিকতার সঙ্গে তারা ঈমানের কথা জানালে রাজার ক্রোধ দাউ দাউ করে জ্বলে ওঠে। তবে প্রথমে সুযোগ দেন মত বদলানোর। গুহায় আশ্রয় ও শুরু হয় অলৌকিক ঘুম। নির্যাতনের ভয় নয়, বিশ্বাস রক্ষার জন্য যুবকেরা পালিয়ে আশ্রয় নেন পাহাড়ের গুহায়। তাদের সঙ্গে ছিল কিতমির নামের একটি কুকুর। আল্লাহ তাদের সেই গুহায় এক দীর্ঘ নিদ্রায় আচ্ছন্ন করে দেন। কোরআনের ভাষ্যে বলা হয়েছে, আমি তাদের গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম। এই ঘুম চলেছিল ঠিক ৩০৯ বছর। বদলে যায় ইতিহাস, ভাঙে ঘুম। তাদের ঘুমের মাঝে কালের চাকা ঘুরে যায়। রাকিম শহরে ঘটে বিপ্লব, রাজার পতন হয়, রোমান খ্রিস্টানরা অঞ্চলটি দখল করে পেত্রা নাম দেয়। যুবকেরা যখন জেগে ওঠেন, তাদের ধারণা একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছেন। একজনকে পাঠানো হয় খাবার আনতে, কিন্তু শহরে ঢুকেই তিনি বিপাকে পড়েন। দোকানির হাতে যখন তিনি তুলে দেন সেই প্রাচীন মুদ্রা, বিস্ময়ে চমকে ওঠে সবাই। খবর ছড়িয়ে পড়ে, রাজাও ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তারা ফিরে যান গুহায় এবং ইতিহাস বলছে সেখানেই তাদের মৃত্যু হয়। গুহার মুখে নির্মিত হয় মসজিদ। নতুন শাসক সেই অলৌকিক ঘটনার প্রতি শ্রদ্ধা জানিয়ে গুহার মুখে একটি মসজিদ নির্মাণ করেন, যা আজও সেই স্মৃতিকে ধারণ করে রেখেছে। গুহার অবস্থান কোথায়? গুহার নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোরআনে স্পষ্ট কিছু বলা না হলেও অধিকাংশ ইসলামী তাফসিরবিদ মনে করেন এটি জর্ডানের পেত্রা অঞ্চলে অবস্থিত। তফসিরে তারাবি অনুসারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহাটিকে চিহ্নিত করেছেন জর্ডানের আয়লার কাছাকাছি। ঐতিহাসিক দলিল বলছে, নাবতীদের শাসন ছিল খ্রিস্টপূর্ব ৭০০ সাল থেকে ১০৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তীতে রোমানরা অঞ্চলটি দখল করে এবং রাকিমের নাম পাল্টে রাখে পেত্রা।